অলক্ষ্মী শপথ নিয়েছে মর্তলোকে যেভাবে হোক সে তার পুজোর প্রচলন করবে। চরম দুঃখের দিন আসতে চলেছে মর্তবাসীর। মর্তের সমস্ত শ্রী নষ্ট করবে অলক্ষ্মী। মর্তলোকে হাহাকার ছড়িয়ে পড়বে। পিতারও সেই একই আশঙ্কা দেবরাজ। তাই পিতা ব্রহ্মা চান আমি পুনরায় মানব কন্যা রূপে মর্তলোকে জন্ম নিই। সেখানে স্থায়ীভাবে কোজাগরী পূর্ণিমা এবং দীপাবলিতে মহালক্ষ্মী পুজোর প্রচলন করি। আমরা আপনার সঙ্গে আছি দেবী। বলুন কিভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারি? আমি চাই আপনাদের মধ্যে কারুর কন্যা রূপে মর্তে জন্ম নিতে। আপনাদের মধ্যে কেউ একজন, বলুন কে যাবেন মর্তে? আমি যাব দেবী। আপনি আমাকে অনুমতি দিন। আমি ধন্য দেবগুরু, কিন্তু এই পুজো প্রচারের জন্য যে কঠোর আচার পালন করতে হবে তা কি আপনি করতে পারবেন? এমন কম্পন কেন হচ্ছে দেবসভায়? এ কিসের লক্ষণ? প্রণাম দেবী। প্রণাম দেবগণ। অসুরগুরু শুক্রাচার্য, আপনি দেবসভায়? আমি ধ্যান যোগে সমস্তই জ্ঞাত হয়েছি। দেবী, আমি তোমার প্রতি যে অন্যায় করেছি আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমায় একটা সুযোগ দাও। তুমি ইতিমধ্যেই আমাদের কাছে অসুর কন্যা রূপে পূজিত, তাই আমি স্বয়ং তোমার পিতা রূপে জন্ম নিয়ে তোমার পূজার প্রচলন করার চেষ্টা করব। তা হয় না অসুর গুরু, আপনাকে বিশ্বাস করা যায় না কোনো মতেই। দেবগুরু, এইভাবে আপনি আমায় অসম্মান করতে পারেন না। কোন সম্মানের কার্য এতদিন করেছেন আপনি অসুর গুরু শুক্রাচার্য? সর্বদা আপনি অসুর শক্তিকে দেবতাদের বিরুদ্ধে ব্যবহার করেছেন। সেটাই আমার ধর্ম। অসুর গুরু হিসেবে আমার দেখা কর্তব্য যাতে ওরা বঞ্চিত না হয়, আমি সেটাই করেছি দেবগুরু। ও, সেই কর্তব্য পালনের জন্যই বুঝি আপনি দেবীর পিতা রূপে মর্তলোকে জন্মগ্রহণ করতে চাইছেন? পুনরায় দেবতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করার চেষ্টা করতে চাইছেন? দেবগুরু, আমি ভৃগুপুত্র শুক্রাচার্য। আমি যা করি প্রকাশ্যেই করি, আমি যা বলি তা সবার সামনেই বলি। আমি কখনো ছলনার আশ্রয় গ্রহণ করি না। অসুর গুরু ঠিক কথাই বলছেন দেবগুরু। আমি কখনো তাকে ছলনার আশ্রয় নিতে দেখিনি। তিনি তার কর্তব্যের বিষয়ে সচেতন, তাই মর্তলোকে পিতার কর্তব্য তিনি যথাযথ পালন করবেন। আর তাছাড়া মানব রূপে আমাদের কারোরই পূর্বস্মৃতি মনে থাকবে না। তাই আপনারা অসুর গুরুকে অনুমতি দিন দেবগণ। দেবী, আমি ধন্য। আমিও চাই দেবাসুরের এই শত্রুতা চিরকালের জন্য শেষ হোক। আশা করি এবার তা শেষ হবে। আমিও তাই চাই। অসুর গুরু, আপনাকে পিতা হিসেবে পেয়ে আমিও ধন্য। রম্ভা, তুমি আমারই সাথে সমুদ্র থেকে উৎপন্ন হয়েছিলে, তাই আমি চাই তুমি আমার ভগিনী রূপে মর্তে জন্মগ্রহণ করো। আমার এত সৌভাগ্য, আমি এ কথা কল্পনাতেও ভাবিনি দেবী। আমি সত্যি আপ্লুত। কিন্তু দেবী,
মর্তলোকে মহালক্ষ্মী কার গর্ভে জন্মগ্রহণ করবেন সেটা তো ঠিক করা প্রয়োজন। আমি ধারণ করব দেবীকে নিজ গর্ভে। দেবীর মতন পবিত্র শক্তিকে আমি ধারণ করতে পারবো। মর্তে আমি পূজিত হই গঙ্গা রূপে, সেখানে আমি সকলের মাতা। প্রণাম মাতা। আমার সৌভাগ্য যে আমি আপনাকে মাতা হিসেবে পাবো। তাহলে আর দেরি কেন দেবী? মর্তলোকে গমনের উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। অসুরগুরু, আপনি আগে মর্তে যাবেন। সেখানে গিয়ে এমন এক রাজ্য স্থাপন করবেন যার অধীনে থাকবেন সকল রাজারা। তাই হবে দেবী, তাই হবে। সকলকে আমার প্রণাম। আমার শুধুমাত্র একটি আশঙ্কা, অসুরগুরু মর্তলোকে কোনো কৌশল না করেন আবার। নারায়ণ নারায়ণ, তার জন্য আমি তো থাকবো হে দেবগুরু। আমিও মানব রূপে জন্ম নেব। আমি সর্বক্ষণ অসুরগুরুর সঙ্গেই থাকব তার কৌশল অনুধাবন করার জন্য। আমায় অনুমতি দিন মাতা। আমি ধন্য হলাম দেবশ্রী। পুরন্দর, তুমি শুধুমাত্র আমার প্রধানমন্ত্রী নও, তুমি আমার প্রধান সহচর। সত্যি, তোমার সাহায্য ছাড়া এই সুবিশাল সাম্রাজ্য আমি সুষ্ঠুভাবে চালনা করতে পারতাম না। মহারাজ, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। তুমি নিশ্চিন্তে বলো পুরন্দর, তোমার কথার অনাদর আমি কখনো করেছি? বলছিলাম, এবার আপনি একটা বিবাহ করুন মহারাজ। এত বড় রাজমহল কেমন যেন খাঁ খাঁ করে। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু বিবাহের উপযুক্ত পাত্রী কোথায়? আমি তো গঙ্গা তীরে এক অপূর্ব সুন্দরী কন্যাকে দেখে মুগ্ধ হলেন রাজা অসিতাক্ষ। কন্যার নাম সুধারা। অসিতাক্ষ সুধারা রূপী গঙ্গাকে বিবাহ করলেন মর্তের নিয়ম অনুসারে। বিবাহকালে সুধারা শর্ত দিলেন, রাজন, আমি এই রাজমহলে বাস করব না। আর আমার যেদিন ইচ্ছে হবে এই রাজ্য ত্যাগ করে চলে যাব। কিছুকাল কাটল।
অসিতাক্ষ ও সুধারা তাঁদের জ্যেষ্ঠ কন্যা কলাবতীর জন্ম দিলেন। আর তার কিছুকাল পরে মহারানী সুধারার কোল আলো করে জন্ম নিলেন দেবী মহালক্ষ্মী। লীলাবতীর জন্মের পর অসিতাক্ষর সৌভাগ্য যেন উপচে পড়ল। খুশি রাজা অসিতাক্ষ, খুশি তার প্রজারা। রানী সুধারা একদিন হঠাৎই গঙ্গা স্নানে গিয়ে গঙ্গার জলে প্রাণ ত্যাগ করলেন। এরপর মহালক্ষ্মী ও অপ্সরা রম্ভা মাতৃহীনা হয়ে একে অপরের সাহায্যে বড় হয়ে উঠলেন। অসিতাক্ষ অপার ভালোবাসা ও স্নেহ দিয়ে তাদের প্রাণের থেকেও প্রিয় রূপে পালন করলেন। মহালক্ষ্মীর মর্তলীলার শুভারম্ভ হয়েছে হে নারায়ণ। এখন তার পূজা আরম্ভ হলেই আমরা নিশ্চিন্ত হতে পারি। আমি কিন্তু অতটা নিশ্চিন্ত হতে পারছি না হে প্রজাপতি। অলক্ষ্মী যে কোনো সময় যে কোনো কৌশল প্রয়োগ করতে পারে। এতদিন সে যখন নীরব আছে, তাহলে নতুন করে সে কোনো কৌশল অবলম্বন করবে তা আমার বোধ হয় না। অলক্ষ্মী এত সহজে নিজেকে সরিয়ে নেবে না পিতা। আমি তো শুধু উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলাম। আমি জানি অসিতাক্ষ, কলাবতী ও লীলাবতীর পূর্বস্মৃতি নেই এখন। তারা এখন সাধারণ এক মানুষ। আমি কিন্তু এখনো দেবী পিতা। ও, এখনো তুমি হাল ছাড়োনি? তা মর্তে না গিয়ে তুমি এই স্থানে এলে কেন? বর নিতে। আমার প্রাপ্য বর যে এখনো বাকি পিতা। বলেছিলাম না উপযুক্ত সময় তা চেয়ে নেব। এখন সে সময় এসেছে পিতা। বলো পুত্রী, কি বর চাও? খুব সামান্য এক বর চাই পিতা। আমার আর মহালক্ষ্মীর যুদ্ধে আপনারা কেউ ওপর থেকে কোনো দৈবী শক্তি প্রয়োগ করবেন না। আমার শুধু এটুকুই প্রার্থনা। আমার আর মহালক্ষ্মীর এটাই শেষ লড়াই। অলক্ষ্মী, আমি নিশ্চিত যে এই লড়াইয়ে কেবলমাত্র শুভ শক্তিরই জয় হবে। আমি তোমাকে অভীষ্ট বর দিলাম। আমি তোমাকে কথা দিচ্ছি, এই লড়াইয়ে কোনো দেবতা তার দৈব শক্তি প্রয়োগ করবে না। মহালক্ষ্মী মর্তে লীলাবতী নামে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার সমাধিস্থ রূপ রাখা আছে
বৈকুণ্ঠে। কেবলমাত্র কোজাগরী পূর্ণিমার দিন ভক্তের আহ্বানে মহালক্ষ্মী জাগ্রত হবে। তাই তোমার কোনো ভয় নেই পুত্রী। আমিও তোমাকে কথা দিচ্ছি অলক্ষ্মী, শুভ ও অশুভর এই লড়াইয়ে আমিও কোনো দৈব শক্তি প্রয়োগ করব না। যাও অলক্ষ্মী, মরতে গিয়ে তোমার ক্ষমতা প্রয়োগ করো। সম্ভবপর হলে কোজাগরী পূর্ণিমা এবং দীপাবলির দিন মহালক্ষ্মীর পূজা তুমি নিষিদ্ধ করে দেখাও। জয় আমারই হবে পিতা। এবার মর্তলোকে মহালক্ষ্মীর বদলে পূজিত হবে দেবী অলক্ষ্মী। প্রণাম পিতা। এইবারের লড়াই খুব একটা সহজ হবে না হে প্রজাপতি। মনে হচ্ছে লীলাবতীকে অনেক কষ্ট সহ্য করতে হবে। দেবী, জানি না কতকাল তুমি এমনভাবে সমাধিস্থ থাকবে। একমাত্র তোমার মানবী রূপ লীলাবতী যদি অলক্ষ্মীকে বিদায় করে তোমাকে আহ্বান করে, তবেই তোমার জাগরণ হবে। আর তা যদি না হয়, লীলাবতী যদি অসফল হয়, অলক্ষ্মী যদি তার পূজা প্রচলন করতে সক্ষম হয়, তাহলে তোমাকে আমি চিরকালের মতো হারাবো দেবী। কিন্তু না, আমি তা হতে দেব না, কিছুতেই না। প্রয়োজনে আমিও মানব রূপ ধারণ করব, দৈবী শক্তি ত্যাগও করব, কিন্তু তোমাকে হারতেও দেব না, হারিয়ে যেতেও দেব না। তাহলে এই হলো রাজা অসিতাক্ষের রাজ্য। হ্যাঁ দেবী। মাঠ ভরা ফসল, গাছে গাছে ফুল ফল, বাহ, রাজ্যটা তো বেশ সুন্দর করে সাজানো জরুরি। হবে নাই বা কেন দেবী? এখানে স্বয়ং মহালক্ষ্মী জন্মগ্রহণ করেছেন। অসিতাক্ষেরও প্রজাবৎসল রাজা হিসেবে খুব খ্যাতি আছে। প্রজারা এখানে খুব সুখেই থাকে। পিতা, শঙ্খচূড়ের বিনাশ হয়েছে পিতা। এবার আমাকে আপনি বর দিন। আপনি তো আমায় কথা দিয়েছিলেন। সে কথা আমার স্মরণে আছে। বলো, কি বর চাও? আমি স্বর্গের শ্রেষ্ঠ দেবীর আসন লাভ করতে চাই পিতা। আপনি শুধু আমায় বর দিন, আমি যেন দেবসভায় দেবী শ্রেষ্ঠার আসন লাভ করতে পারি। শ্রেষ্ঠত্ব কামনার বস্তু নয় পুত্রী, শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়। মহালক্ষ্মী দেবী শ্রেষ্ঠা, কারণ মর্তের ভক্তগণ পূজা এবং ভক্তির মাধ্যমে দেবী শ্রেষ্ঠা বানিয়েছে। তুমি অন্য বর চাও। মর্তবাসীরা যদি আমার পুজো করে, তাহলে আমি শ্রেষ্ঠ দেবী হতে পারবো পিতা? অবশ্যই পারো। এই সব ফল ফুলের গাছ আমি উপড়ে ফেলবো জরতি। তবেই তো সবাই আপনাকে ভয় পাবে দেবী, আপনাকে স্মরণ করবে, ভক্তিও করবে। ভয় ভক্তি করবে জরতি। ধামসা বাজাও জরতি। আমার তাণ্ডব লীলা শুরু করার সময় এসেছে। যথা আজ্ঞা দেবী।